ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহ ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম যেটা, সেটার নাম ইসলাম। সুবহানাল্লাহ। সূরা আলে ইমরান 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, অন্য ধর্মের কোন ইবাদত আমি আল্লাহর কাছে গ্রান্টেড নয়। হিফজুল কোরআন শরীফের 3 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার শুরুর দিক দিয়ে আল্লাহ বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, অন্য ধর্মের কোন ইবাদত আমি আল্লাহর কাছে পৌঁছাই না। সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা এই কথা স্পষ্টভাবে বোঝা যায়, হযরত আদম থেকে শুরু করিয়া আমাদের নবী পর্যন্ত সকল নবী ছিলেন মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কি মনে হয় সকল নবীরা কি ছিলেন? মুসলমান ছিলেন। আমাদের সমাজে একটা ধোঁয়াশা কথা আছে, বর্তমান যারা খ্রিস্টান তারা মনে করে তাদের নবী হল ঈসা আলাইহিস সালাম, সেও ছিল খ্রিস্টান। বর্তমান যারা ইহুদি তারা মনে করেন আমাদের নবী মুসা আলাইহিস সালাম, সেও ছিল ইহুদি। অথচ আল্লাহ কোরআনের এই আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। তাহলে অন্য সকল নবীরা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ওনারা কি ইহুদি বৌদ্ধ খ্রিস্টান ছিল? নাউজুবিল্লাহ বলে। এটা আমরা অনেকেই মনে করি, অথচ কোরআন স্পষ্টভাবে ঘোষণা করতেছেন সকল নবীরাই ছিল মুসলমান। সুবহানাল্লাহ। ইহুদি বৌদ্ধ খ্রিস্টানদের দাবি ভুল। তারা বলে, খ্রিস্টানরা বলে ঈসা আমাদের নবী, ইহুদিরা বলে মুসা আমাদের নবী। না না, ঈসা বলেন, মুসা বলেন, আদম বলেন, শীষ বলেন, ইব্রাহিম বলেন, সোয়া লক্ষ নবী রাসূল সকলেই মুসলমান, সকলেই মুসলমানদের নবী। কথা বলেন ঠিক কিনা? সূরা বাকারার 133 নম্বর আয়াত, এটা মনে রাখেন, ইহুদি বৌদ্ধ খ্রিস্টানদের জবাব দেওয়ার জন্য সহজ হবে। বনি ইসরাইল যারা আজকে খ্রিস্টান এবং ইহুদি দাবি করে, তাদের পূর্বপুরুষের ইতিহাস আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আনছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন তাদের মূল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্র। কয় পুত্র? 2 পুত্র। একজনের নাম হযরত ইসমাঈল। হযরত ইসমাঈল আলাইহিস সালামের ঔরস থেকে আসছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন পুত্রের নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তানের নাম ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইসহাক, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা নাম ছিল ইসরাঈল। নাম ছিল কি? ইসরাঈল। এই নামেই কোরআনের একটা সূরা নাজিল হয়েছে, বনি ইসরাঈল। সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যু বরণের আগ মুহূর্তে, মৃত্যু শয্যায় সজ্জিত যখন, তার 11 জন পুত্র সব পুত্র সন্তানদেরকে ডাইকা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছ থেকে ওয়াদা নিতেছেন। সূরা বাকারা 133 নম্বর আয়াতের মধ্যে আসছেন। হিফজুল কোরআন শরীফের 1 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার শেষ দিক আয়াত আল্লাহ বলেন, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ইলাহান ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন।
হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে যখন আজরাইল আসবে তার আগ মুহূর্তে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে ডাইকা বললেন, ও আমার সন্তানেরা, আমি যখন মৃত্যুবরণ করব, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, তোমরা কার ইবাদত করবা? তোমরা কার ইবাদত করবা? তো সব সন্তান এক বাক্যে উত্তর দিলেন, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ইলাহান ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন। বলেন সুবহানাল্লাহ। সবাই এইটুক শব্দ বলেন, ওয়া নাহনু লাহু মুসলিমুন। বলেন সবাই, বলেন ওয়া নাহনু লাহু মুসলিমুন। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, ওই যে বনী ইসরাঈল আজকে যারা ইহুদি খ্রিস্টান বলে দাবি করে, এরা তাদের বাপ দাদার ধর্মকে অস্বীকার করে। কথা বলেন ঠিক কিনা? ইয়াকুব আলাইহিস সালামের সামনে তার সব সন্তানেরা এক বাক্যে উত্তর দিলেন, ও আমাদের পিতা, ও আমাদের পিতা, শুনে রাখেন, আপনি ইন্তিকালের পরে আমরা ওই রবের ইবাদত করব, ওই ইলাহর ইবাদত করব। আপনি যার ইবাদত করেছেন, আপনার বাবা ইসহাক যার ইবাদত করেছে, তার বাবা আপনার দাদা ইব্রাহিম যার ইবাদত করেছেন, সোয়া লক্ষ নবী রাসূল যার ইবাদত করেছেন, এবং আমরা সবাই এক বাক্যে উত্তর দিতেছি, ও বাবা, আপনার মাধ্যমে কিয়ামত পর্যন্ত সকল মানুষদেরকে জানাই দিতে চাই, আল্লাহর কাছে একমাত্র ধর্ম, মনোনীত ধর্মের নাম ইসলাম। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা সকলেই মুসলমান। সুবহানাল্লাহ। আজকে ইহুদিরা, আজকে খ্রিস্টানেরা, তারা বলতে চায় মুসা তাদের নবী, তারা বলতে চায় ঈসা তাদের নবী, এবং আজকের পৃথিবীর ইহুদিরা মাত্র 80 থেকে 85 লক্ষ, কেউ কেউ বলেন 1 কোটি মাত্র ইহুদি। এই 1 কোটি ইহুদির দ্বারা গোটা দুনিয়ার সব জায়গায় অশান্তি লাগা গেছে। কথা বলেন ঠিক কিনা? তবে সময় বেশি বাকি নাই। ও ইহুদির বাচ্চারা, শুনে রাখো, তোমরা যারা নিজেদের বাপ দাদার ধর্মকে অস্বীকার করতেছো, তোমাদের বাপ দাদারা ছিল মুসলমান, আর আজকে তোমরা সেই মুসলমানদেরকে মারতেছো। পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলমান শিশুদেরকে পাখির মতো মারতেছো, মুসলমান মা বোনদের উপরে নির্যাতন করতেছো। ও ইহুদির বাচ্চারা, শুনে রাখো, যারা বাপ দাদাকে অস্বীকার করে তাদেরকে কি বলা হয়? জোরে বলেন, জোরে বলেন। জারজ বলা হয়। যে ইহুদিরা আজকে বাপ দাদার ধর্মকে অস্বীকার করতেছে, এই জারজ সন্তানদেরকে বলতে চাই, গোটা দুনিয়ায় 250 কোটি মুসলমান, আমি অনেক জায়গায় বলে থাকি, এই 250 কোটি মুসলমান যদি পেশাব করে দেয়, 80 লক্ষ ইহুদিরে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? সময় আসতেছে, অপেক্ষা করো। সিরিয়া বিজয় হয়েছে, মুসলমানদের করতলগত হয়েছে। আমাদের পাশে আফগানিস্তান তালেবানদের হাতে মুসলমানদের করতলগত হয়েছে। অচিরে একটা সুসংবাদ পাবো, অচিরে একটা মুসলমান সুসংবাদ পাবে। ফিলিস্তিন মুসলমানদের জন্য বিজয় হয়ে গেছে, বিজয় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই সুসংবাদের অপেক্ষায় থাকেন। আমি যে কথা আপনাদেরকে শোনাইতে চাচ্ছিলাম সেটা হলো, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রান্ডেড নয়। কথা বলেন ঠিক কি? আমি আর আপনি চাই নাই, না চাইতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুসলমান বানাইছে। বলেন না আলহামদুলিল্লাহ। গরম পানি, গরম পানি, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে হেদায়েত দিতে চায়, না হলে তো ইহুদির ঘরে জন্ম দিত, হিন্দুর ঘরে জন্ম দিত। কথা বলেন ঠিক কিনা ভাই? 3 নম্বর, আল্লাহ তাআলা হেদায়েত আমাকে আপনাকে দিতে চায় বিধায় আমাকে আপনাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইছে। সুবহানাল্লাহ। আমরা তো নবী চিনি না, নবীর শান মান মর্যাদা বুঝি না। আমাদের নবীর শান কেমন, আমাদের নবীর মর্যাদা কেমন? আমাদের নবীর উম্মত হওয়ার জন্য 1.25 লক্ষ নবী রাসূল আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ শেষ জামানার নবী আপনার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যদি আমারে বানাইতেন। সুবহানাল্লাহ। নবীরা চাইছে, নবীরা আল্লাহর কাছে দোয়া করেছে, ওগো মালিক আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে নবী বানাইছেন, এতে আমরা খুশি, আমরা শুকরিয়া আদায় করতেছি। পাশাপাশি আরো বেশি খুশি হইতাম
যদি আমাদেরকে নবী বানানোর পাশাপাশি আপনার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইতেন। আল্লাহ নবীদের এই দোয়া কবুল করে নাই, আমরা দোয়া করা ছাড়াই আল্লাহ এরকম পাওয়ারফুল একজন নবীর উম্মত বানাইছে, বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আলমে আরওয়াহের মধ্যে 2টা সেমিনার করেছেন। কয়টা? 2টা। একটা সেমিনারের বিষয়বস্তু ছিল রব্বুল আলামিন। বিষয়বস্তু ছিল কি? ওই সেমিনারে গোটা দুনিয়াতে হযরত আদম থেকে এই পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে, আছে এবং আসবে, সকল মানুষের রূহকে একত্রিত করিয়া আল্লাহ তাআলা একটা সেমিনার করেছিলেন রব্বুল আলামিন, রব মানার জন্য, রবের পরিচয় তুলে ধরার জন্য। সুবহানাল্লাহ। সূরা আরাফের 172 নম্বর আয়াত, 9 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার শুরুর দিক দিয়ে আল্লাহ বলেন, وَإِذَا أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا أَنْ تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَذَا غَافِلِينَ। আমার আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সমস্ত মানুষের রূহকে একত্রিত করিয়া প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, ও আমার বান্দাদের রূহ, তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমরা উত্তর দাও তোমাদের রবকে। আমাদের রবকে? আল্লাহ। চিল্লান দিয়া বলেন আমাদের রবকে। সমস্ত মানুষের রূহগুলা এক বাক্যে উত্তর দিয়েছিল, ক্বালু বালা, ও মালিক আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। এটা ছিল 1 নম্বর সেমিনারের বিষয়বস্তু, রব্বুল আলামিন। কেমন দামি নবীর উম্মত আল্লাহ আমাকে আপনাকে বানায়। আরো একটা সেমিনার করেছেন আল্লাহ তাআলা আলমে আরওয়াহের মধ্যে, রূহের জগতের মধ্যে। ওই সেমিনারের বিষয়বস্তু ছিল রাহমাতুল লিল আলামিন। ওই সেমিনারে আয়োজক ছিলেন আমার আল্লাহ, এবং ওই সেমিনারের বিশেষ অতিথি ছিল 1.25 লক্ষ নবী রাসূল, এবং ওই সেমিনারের প্রধান অতিথি ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম যে কথা, দ্বিতীয় সেমিনারের বিষয়বস্তু ছিল রাহমাতুল লিল আলামিন। আল্লাহ ছিলেন আয়োজক, 1.25 লক্ষ নবী রাসূল তারা সকলেই ছিলেন বিশেষ অতিথি। আপনার নবী, আমার নবী ছিলেন প্রধান অতিথি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরান 81 নম্বর আয়াতে কারিমা, হিফজুল কোরআন শরীফের 3 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার শেষ দিক আয়াত, وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ। আল্লাহ তাআলা সমস্ত নবীদের রূহকে একত্রিত করিয়া প্রশ্ন ছুড়ে দিলেন। আল্লাহ ওয়াদা নিলেন, ও আমার আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের রূহ, তোমরা দুনিয়াতে যাইবা, তোমাদের জীবদ্দশায় যদি আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পায়া যাও, সুবহানাল্লাহ, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, ওয়াদা করো তোমাদের নবুয়তি বাদ দিয়া ওই সময় আমার দোস্তের উম্মত তোমরা হইবা তো। সুবহানাল্লাহ। আমার দোস্তের উপর ঈমান আনবা তো, ওয়া লা তানসুরুন্না, এবং আমার দোস্তকে সহযোগিতা করবা তো। সুবহানাল্লাহ। সকল নবীরাও আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হইলেন। ক্বালু আকারারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন।
তারা বললেন আল্লাহ আমরা ওয়াদাবদ্ধ, আমরা যদি আপনার দোস্তরে পাওয়া যায় আপনার দোস্তের উপরে আমরা ঈমান আইনা নিব। সুবহানাল্লাহ। এমন দামি একজন নবীর উম্মত আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইলেন। কোনদিন দোয়া করছেন যে আল্লাহ শেষ নবী আপনার দোস্তের উম্মত বানাইন? না চাইতেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে শেষ জামানার আল্লাহর দোস্তের উম্মত হিসাবে নির্বাচন করেছেন। এই জন্য খুশি হয়ে বলেন না আলহামদুলিল্লাহ। ও আমার ভাইয়া, ও আমার চাচা, আল্লাহ তাআলা চাইলে আমাকে আপনাকে কুকুর বিড়াল বানাইতে পারতেন। আল্লাহ তাআলা চাইলে আমাকে আপনাকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতেন। আল্লাহ তাআলা চাইলে ঈসা থেকে আদম পর্যন্ত অন্য কোন একজন নবীর উম্মত বানাইতে পারতেন। না না না, এই মানুষগুলা, এই বান্দাগুলা, এখানে আমরা যারা বসেছি, এই জামানায় যারা ঈমানদার, এই জামানায় যারা মুসলমান, হারে আমার আল্লাহ তাআলা এই বান্দা বান্দীদেরকে একটু বেশি ভালোবাসেন। কথা বলেন ঠিক? না চাইতেই আল্লাহ মানুষ বানাইলেন, না চাইতে আল্লাহ তাআলা মুসলমান বানাইলেন, না চাইতে আল্লাহ তাআলা শেষ নবীর উম্মত বানাইলেন। সুবহানাল্লাহ। আল্লাহ চায় আমাকে আপনাকে হেদায়েত দিতে। আল্লাহ যাকে হেদায়েত দিতে চায় তার সাথে আল্লাহ তাআলার নাটকটা একটু ব্যতিক্রম হয়। সুবহানাল্লাহ। আল্লাহ একটু ধাক্কা দিয়েই তারে হেদায়েত দেয়। হযরত ওমরের কথা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের কথা একটা প্রসিদ্ধ আমরা জানি, কিন্তু মূল কেন কোন ঘটনায় হযরত ওমর হেদায়েত পেলেন সেটা আমরা অনেকেই জানি না। শুনবেন সেই ঘটনা, কোরআন থেকেই বলবো, বানায়া বলবো না ইনশাআল্লাহ। সূরা হাক্কা